আজকে থেকে 16 থেকে 17 বছর যাবত যেই কোরআনুল কারীমের মাহফিলগুলো বন্ধ করেছিল যারা, আমরা কি মনে করব ওয়ালিদ ইবনে মুগিরা যেই সুতায় গাথা তারা সেই সুতায় গাথা? ঠিক কি না? তাহলে বোঝা গেল যারাই কোরআনুল কারীমের বিরোধিতা করবে, যারাই কোরআনুল কারীমের বিরোধিতা করবে, কোরআনুল কারীমের মাসগুলো ভেঙে দিতে চাবে, আমরা মনে করব তার মায়ের তারা অবৈধ সন্তান। গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়া লা بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. জবান ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله العظيم. عن العباس بن رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول راه المسلم. وقال تعالى في شأن حبيب عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে দিয়ে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم إنك حميد مجيد কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে ঠিক না আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ আলহামদুলিল্লাহ শতাবগঞ্জ মডেল মাদ্রাসা হিফজ শাখার উদ্যোগে 3 দিন ব্যাপী আজকে সমাপনী দিবসের সভাপতিত্ব করছেন জনাব অধ্যক্ষ আনিসুর রহমান সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতির হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক বলেন আমিন আরো রয়েছেন প্রধান অতিথি হিসাবে জনাব মাওলানা অধ্যক্ষ আফজালুল আনাম নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী দিনাজপুর এমপি মাননীয় প্রার্থী বিরল বচাগঞ্জ দিনাজপুর 2 আসন রয়েছেন গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী হাটরামপুর বচাগঞ্জ দিনাজপুর আরো রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ সকল মেহমানদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক বলেন আমিন আমি আপনাদের সামনে ঐশী বাণী আল কোরআনুল কারীমের যে সূরাটি তেলাওয়াত করেছি অবশ্যই আলোচনা হবে ইনশাআল্লাহ আলোচনার পূর্বে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা কেমন আছেন ভালো এমন হতে পারে যে 3 দিন মাহফিল চলতেছে এক জায়গায় আর কতবার যাই এমন নাকি আসলে কোরআনুল কারীমের মাহফিল যেখানে হয় সেই জায়গাটা কি একটি জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন তো আমি আলোচনার পূর্বে দৃষ্টি আকর্ষণ করতে চাই মাহফিলের আশেপাশে যে ভাইগুলো ঘোরাফেরা করতেছেন আপনার যেদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানের মধ্যে এসে পড়ে যাই আমার সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম রয়েছেন পর্দার আড়ালের মা এবং বোনেরা এই সিলসিলা থেকে যতদূর পর্যন্ত আমার আওয়াজ উদিত হচ্ছে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু আমি আপনাদের সামনে সূরাতুল কলাম তেলাওয়াত করেছি সূরাটির নাম কি সূরা কলাম সূরাটি নাজিল হয় মক্কায় সূরাটির আয়াত সংখ্যা 52 রুকু সংখ্যা 2 সূরাটির ক্রমিক নম্বর 68টি যেহেতু সময় সব একেবারে আলোচনার মধ্যে চলে যাই এই সূরাটি মক্কার জমিনে কেন নাজিল হলো এটা জানতে গেলে আপনাকে আমাকে মক্কার জমিনটাকে চিনতে হবে ঠিক কি না না হলে এই সূরার প্রেক্ষাপট সারাংশ বুঝতে আমরা পারবো না এই সূরাটি নাজিল হয় মক্কায় সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ঐশী বাণী আল কোরআনুল কারীমের মধ্যে জেনে থাকলে বলেন তো কয়টা সূরা রয়েছে 114টি সূরা রয়েছে এই 114টি সূরা 2 ভাগে বিভক্ত হয়েছে ঠিক কি না যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো আল্লাহর নবীর হিজরতের পূর্বে নাজিল হয়েছে যেই সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে সেই সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে যে ক্রমাগত অনুসারে এই সূরাটা মক্কায় নাজিল হয় তার মানে আমার রাসূলের হিজরতের পূর্বে নাজিল হয়েছে ঠিক কি না নাজিল হলো কেন নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কেমন ছিল এটা আগে আমাদের জানতে হবে
এই সূরাটা যখন মক্কার জমিনের মধ্যে নাজিল হয়, মক্কার কুরাইশ কাফেরগুলো আল্লাহর রাসূলকে নিয়ে তথ্য সন্ত্রাস চালাচ্ছে। কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার জমিনে কখন কোথায় যায়, কি কাজ করে, এই তথ্য সন্ত্রাস চালাচ্ছে কারা? ইসলাম বিরোধীগুলো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যেখানেই কোরআনুল কারীমের দাওয়াত দিতে যায় সেখানে ঘোর বিরোধিতা শুরু হয়। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়ে গেলেন। আচ্ছা, জেনে থাকলে বলেন তো, আমার রাসূল যেখানে প্রশ্নবোধক চিহ্নতে পড়ে যায় সেখানে সাহায্য যিনি করে তিনি কে? আল্লাহ। আমরা একটু জবান খুলে কথা বলবো, আমরা একটু চাপে আসি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সাহায্য করে। আল্লাহ তাআলা রাসূলের মক্কার জমিনের মধ্যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন চলাফেরা করে, আমার রাসূল যেখানেই যায় কোরআনুল কথা বলার, কোরআনুল কারীমের ফেরিওয়ালা হয়ে সেখানে আল্লাহ রাসূলের বিরোধিতা করে। যেই ব্যক্তিগুলো বিরোধিতা করে এরা ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে থাকে, আল্লাহ তাআলার রাসূলের মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ রাসূলকে মেসেজ জানিয়ে দিলেন, নবী মুহাম্মদ, হতাশার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই স্থানের মধ্যে জয়যুক্ত করে মক্কার জমিনের মধ্যে বিজয়ের মালা প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সঙ্গে যারা শত্রুতা করলো, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় জানিয়ে দিলেন। সূরাতুল কলামের 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হ্যাঁ, আমি তাদের ব্যাপারে তোমাকে তাদের পরিচয় মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, তারা হচ্ছেন উতুল্লিম বাদা যালিকা সালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে জানিয়ে দিলেন, হে রাসূল, যারা কোরআনুল কারীমের বিরোধিতা করবে তারা তাদের মায়ের বৈধ সন্তান নয়। আল্লাহু আকবার। তারা তাদের মায়ের বৈধ সন্তান নয়, তারা তাদের মায়ের অবৈধ সন্তান। আল্লাহ রাসূলের কাছে মেসেজ আসলে যখন আল্লাহ রাসূল কোরআনুল কারীমের কথা বললেন, তখন যখন বিরোধিতা করতে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদেরকে বলে দিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি যে আমার কোরআনুল কারীমের বিরোধিতা করো, আমি কিন্তু তোমার জন্মের কথা পেয়ে গিয়েছিলাম ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহ তাআলা রাসূল বললেন, ওয়ালিদ, তুমি তোমার মায়ের বৈধ সন্তান না। আল্লাহ রাসূল বলে দিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার জমিনে শারাতকার একজন ইসলাম বিরোধী, ঘোর বিরোধী ছিলেন। আল্লাহ রাসূল যেখানেই কোরআনুল কারীমের কথা বলতো সেখানে বিরোধিতা করত। যখন আল্লাহ রাসূল ওয়ালিদ ইবনে মুগীরাকে যার সন্তানের মেসেজটা দিয়ে দিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা স্টোনিজ হয়ে গেল। আব্দুল মুত্তালিবের নাতি আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে, যেই ছেলেটা এতিম, যেই ছেলেটা মক্কার মধ্যে আমরা ছোট্ট থেকে দেখাশোনা করে বড় করলাম, সে আমাকে আজকে যার সন্তান বলল। বলেন তো দেখি, ওয়ালিদ ইবনে মুগীরা তিনি যে জাওয়াজ, এটা প্রমাণ করার জন্য কোনো কি চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে? এটা প্রমাণ করার জন্য ওয়ালিদ ইবনে মুগীরা তার মায়ের কাছে চলে যায়। ওয়ালিদ ইবনে মুগীরা যখন লাঙ্গা তরবারি নিয়ে তার মায়ের কাছে চলে যায়, তার মাকে বললেন, মা গো, কর্কশ ভাষা বললেন, মা, দরজা খুলে দাও, আর সত্য কথা তুমি বলবা। তুমি বলো তো দেখি, আমাদের গ্রামের মোহাম্মদ নামে ছেলেটা আমাকে এমন একটি গালি দিয়েছে মা, যে গালিটা আমি সহ্য করতে পারি না। তিনার মা বললেন, বাবা ওয়ালিদ, লেট করবা না, বলো তো দেখি মোহাম্মদ তোমাকে কি গালি দিয়েছে? তিনি বললেন, মা, আমাকে মোহাম্মদ যেই গালিটি দিয়ে
দিয়েছে, আমি মক্কার মধ্যে মুখ দেখাতে পারি না। বাবা বলো তো দেখি তোমাকে কি গালি দিয়েছে? বললেন মা, ওই মোহাম্মদ নামে ছেলেটা আমাকে জার সন্তান বলেছে। ও মা, আমি জাওয়াজ কি হালাল এটা তুমি বলতে পারবা কি? তার মা বলতে পারবে না? তার মা বললেন আলী তুমি শুনে নাও বাবা, মোহাম্মদ নামে ছেলেটা মক্কার জমিনের মধ্যে আমরা ছোট্ট থেকে দেখতেছি, মোহাম্মদ নামে ছেলেটা কখনো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মোহাম্মদ ছেলেটা যে কথা বলেছে এটা 100% সত্য, তুমি আমার যার সন্তান। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বললেন ওলীদ ইবনে মুগীরা বললেন মা, তুমি আকাম কার সঙ্গে করেছো বলবা না? ওলীদ ইবনে মুগীরার কথা শুনে বললেন বাবা, তোমার পিতা মুগীরা মক্কার জমিনের সেরা টপ 10 নেতা ছিল। তোমার পিতা, আমি তোমার পিতার হালাল স্ত্রী। তোমার পিতা, আমি তোমার মাকে সময় দেওয়ার কোনো সময় ছিল না। তোমার পিতা নর্তকীদের রেখে নিয়ে সময় দিত না। বাবা, তোমার পিতার যে একটি পেজ ছিল, এই পেজ আমার বাসায় নিত্য নতুন যে কাজগুলো ছিল এই কাজগুলো করার জন্য আসতেছিল। আমার এই যৌবনের যারা, তো আমার পিতার পেজকে যখন দেখেছি যৌবনের উত্তপ্ত বেড়ে গিয়েছে, আমি তোমার পিতার পেজের সঙ্গে জেনা করেছি, আর এই জেনার ফসল তুমি ওলীদ। নবীর কথা কি ক্লিয়ার হয়েছে? তার মানে দেখা গেল আজকে থেকে 16 থেকে 17 বছর যাবত যেই কোরআনুল কারীমের মাহফিল গুলো বন্ধ করেছিল যারা, আমরা কি মনে করব ওলীদ ইবনে মুগীরা যেই সুতায় গাথা তারা সেই সুতায় গাথা? ঠিক কি না? তাহলে বোঝা গেল যারাই কোরআনুল কারীমের বিরোধিতা করবে, যারাই কোরআনুল কারীমের বিরোধিতা করবে, কোরআনুল কারীমের মঞ্চগুলো ভেঙে দিতে চাবে, আমরা মনে করব তার মায়ের তারা অবৈধ সন্তান। গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, ঠিক নয়? আল্লাহ রাসূলকে তথ্য সন্ত্রাস দিচ্ছে, চালাচ্ছে। মুহাম্মদ কোথায় কি করে মুহাম্মদের সঙ্গে পারা যায় না, তথ্য সন্ত্রাস চালায়। দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এক পর্যায়ে পাগল বলে ফেললো। নাউজুবিল্লাহ বলবেন না? যখন আল্লাহ রাসূলকে পাগল বলল, আল্লাহ রাসূলের মনটা বড়ই দুঃখ ব্যথায় ব্যথিত হয়ে গেল। আল্লাহ রাসূলকে যখন পাগল বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল যে পাগল না এই কথাটাকে প্রমাণ করার জন্য যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল কলম, সূরাতুল কলমের বিচ্ছিন্ন অক্ষরটা আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে জানিয়ে দিলেন নুন। আল্লাহু আকবার। আমরা সকলে বলি তো নুন। একটি অক্ষর তেলাওয়াত করলে যিনি একটি অক্ষরের বিনিময়ে 10টি নেকি দেবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নুন কথাটি উচ্চারণ করলেন, আল্লাহ বললেন ওগো রাসূল, নুন আমি নুনের কসম খেলাম, এটি হরফে মুকাত্তাত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর আল্লাহ ব্যতীত কেউ অর্থ জানে না, আল্লাহ ব্যতীত কেউ অর্থ জানে না। কিন্তু হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রাব্বুল আলামিন নুনের কসম এমনিতেই খান নাই, আল্লাহ রাসূলকে তারা পাগল বলল আর আল্লাহ নুনের কসম খেলো। এটা একটা কেমন দেখায়? আল্লাহ বললেন রাসূল গো, আমি নুনের কসম খেয়ে বললাম আপনি পাগল না, আপনি পাগল না। মক্কার জমিনের মানুষগুলো আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ বললাম মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে আছে? তারা আপনাকে পাগল বলে, আর আমি আল্লাহ বললাম আপনি পাগল না। এই কথাটা প্রমাণ করার জন্য আমি নুনের কসম খেলাম। নুন দ্বারাই বুঝিয়েছেন দদকে। দদকে আমরা বুঝতে পেরেছি। যারা প্রবীণ মানুষ তারা দদের ব্যাখ্যা বুঝবে। যারা প্রবীণ মানুষ, যারা কলম দিয়ে লেখা, যারা বাঁশের কলম দিয়ে লেখাপড়া করেছে তারা এই দদের ব্যাখ্যাটা বুঝবে। যারা কলম দিয়ে, বাঁশের কলম দিয়ে দলিল লিখেছে, লেখাপড়া করেছে, বলেন তো দেখি ওই বাঁশের কলমের মধ্যে কি কোনো কালি ভিতরে ঢোকা থাকে? না।
ওই কালিটা যেই পাত্রের মধ্যে রাখা হয় ওই পাত্রটাকে দদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আমি দদের কসম খেয়ে বললাম আপনি আমার পয়গম্বর, আপনি পাগল না। সুবহানাল্লাহ বলবেন না? কসম খেয়ে কসম কাটতেছেন, তার মানে ওই কালিটা অনেক দামি ছিল। আরেকজন মুফাসসির বললেন নুন মানে মাছ। নুন মানে কি? মাছের কথা বলেছেন। আল্লাহ রাসূল যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনার বাণী দিয়ে বলেন, ও রাসূল, শুধু আপনাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিনের কাজগুলো করার জন্য পাঠাই নাই, আপনার মতো পূর্বে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে আমি তাদেরকেও এই দ্বীনের কাজ দিয়েছি। ওগো রাসূল, আপনি মনক্ষুণ্ণ হবেন না, মন খারাপ করবেন না, কারণ এই জামানার মধ্যে যতগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে তাদেরকে প্রত্যেকটি নবীকে দুইটি করে অপবাদ দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপবাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বললেন, কাযালিকা মা আতাল লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও রাসূল, এই মক্কার জমিনের কুরাইশ কাফেরগুলো আপনাকে শুধু পাগল বলে নাই, পূর্বে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুলোকে দুইটি গালি দিয়েছিল। কয়টি? দুইটি গালি দিয়েছিল। এর পূর্বে এই গালিগুলো শুনেছেন কিনা আমি জানি না। তাফসীরে তাবারী, তাফসীরে বাইজাবি, তাফসীরে সিরাজুল মুনীর, কাফিউল কোরআন উল্লেখযোগ্য তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি কয়েকটি তাফসীর একত্রিত করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়ার মধ্যে তাদের গালিগুলো রেকর্ড করেছেন। আল্লাহু আকবার। ওগো রাসূল, আপনাকে এক নাম্বার বলবে মিন ক্বাবলি মির রাসূলিল্লাহ ক্বালু সাহির। ওগো রাসূল, আপনাকে তারা বলবে জাদুকর। সাহির মানে কি? জাদুকর বলবে। আমার রাসূলকে কি জাদুকর বলেছিল? আও মাজনুন। ওগো রাসূল, তারপরে আপনাদের বলবে পাগল। তার মানে বোঝা গেল যারা এই দ্বীনের পথে চলবে, যারা হকখানি কথা বলবে তাদের জাদুকর বলবে, পাগল বলবে, যুদ্ধ অপরাধী বলবে। কারণ আমরা সেটা পূর্ব থেকেই শুনতেছি, এই ইসলাম বিরোধীগুলোর কাজই এইটা। ঠিক নয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কালামের মধ্যে তার রাসূলকে সান্ত্বনার মিশ্রিত বাণীগুলো জানিয়ে দিলেন, হে রাসূল, আপনাকে শুধু নুন দ্বারাই আমি সান্ত্বনা দেই নাই, আপনার মতো একজন পয়গম্বর যার নাম ইউনূস, যাকে আমি জান্নুন বলে ডেকেছি। কি বলে ডেকেছি? জান্নুন বলে ডেকেছি। ওগো রাসূল, তাকেও আমি কি করেছি? পরীক্ষায় পতিত করেছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনার কওমের কাছে পাঠিয়ে দিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমগুলো যখন বাণীগুলো কি করলেন না, গ্রহণ করলেন না, আল্লাহর পয়গম্বর ইউনূস দাওয়াতের ময়দান থেকে যখন ব্যাক হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর ইউনূস ব্যাক হয়ে চলে গেলেন নৌকার মধ্যে। নৌকার মধ্যে যখন মানুষগুলো কানায় কানায় ভরে গিয়েছে, নৌকার মাঝি নৌকা ছেড়ে দিয়ে মধ্য দরিয়ার মধ্যে চলে গেছে। ইন্ডিমেন্ট টাইমে নৌকার মাঝি বলে, ও নৌকার যাত্রীগুলো, তোমরা শুনে নাও, আমি তোমাদের বলি, এখান থেকে একজন মানুষ যদি তোমরা দরিয়ায় না পড়ে যাও, তাহলে সমস্ত মানুষগুলো এই দরিয়ার মধ্যে আমরা ডুবে মারা যাব। আল্লাহু আকবার। এখন জেনে থাকলে বলেন তো, নৌকা কোথায়? মধ্য দরিয়ার মধ্যে। মধ্য দরিয়ার মধ্যে কি স্ব ইচ্ছায় কেউ লাভ দিতে চাবে? লাভ দিতে চাবে না। নৌকার মাঝি এখন বললেন, তোমরা লটারি করো। ওই নৌকার মধ্যে কিন্তু আল্লাহর পয়গম্বর ইউনূস। লটারি যখন করা হলো, আল্লাহর পয়গম্বর ইউনূসের নাম উঠলো। এখন নৌকার মানুষগুলোর মধ্যে বড়ই প্রশ্নবোধক চিহ্ন জেগে গেল। এত সুন্দর ছেলেটার নাম উঠলো, এই ছেলেটাকে দরিয়ার মধ্যে ফেলা দিতে হবে, এটা কিন্তু কারো মন চায় না। এরা বললেন, আবার আমরা লটারি ড্র করবো। আবার লটারি ড্র করলো, দ্বিতীয়বারও ইউনূসের নাম উঠলো। আবার ড্র করলো, তৃতীয়বার ইউনূসের নাম উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইউনূস
বুঝতে পেরেছে এখানে বোঝার কোনো বাকি নাই, দরিয়ার মধ্যে আমাকে ইউনুসকে লাফ দিতে হবে। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউনুস যখন দরিয়ার মধ্যে লাফ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন দরিয়ার মধ্যে লাফ দিলেন, এখন জেনে থাকলে বলেন আল্লাহর পয়গম্বর ইউনুস এখন কোথায়? দরিয়ায় চলে গেলেন। যখন দরিয়ায় চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের তিমিকে বললেন, ও মৎস্য তুমি শুনে নাও, যে এই সাগরের মধ্যে পড়েছে সে আর কেউ না, সে হচ্ছে আমার পয়গম্বর ইউনুস। পরীক্ষা আছে না নাই? দিনের পথে থাকতে গেলে পরীক্ষা হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে তার সোনালী আয়াতের মধ্যে বললেন, ওয়ালাম নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যখন সূরাতুল বাকারার মধ্যে ঈমানদারদের জন্য পরীক্ষা আসবে এটা জানিয়ে দিলেন, ঈমানদারদের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনুস ঈমানদার ছিল কিনা? ইউনুস নবী চলে গেলেন ওই সাগরের মধ্যে, অর্থাৎ মাছের পেটে যখন চলে গেলেন, ইউনুস নবী বুঝতে পেরেছে অবশ্যই আমার কিছু আমলের কমতি রয়েছে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতো না। এ বুঝতে পেরে আল্লাহর পয়গম্বর ইউনুস কি করলেন? তিনি কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহর পয়গম্বর ইউনুস সাহায্য চাচ্ছেন এমন করে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউনুস বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই। আমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই। এই অন্ধকারাচ্ছন্ন থেকে আমি আপনার পয়গম্বর ইউনুস, আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহ তখন ইউনুসের দোয়া কবুল করলেন। কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহর পয়গম্বর ইউনুস বললেন, ওগো মুহাম্মদ, খেয়াল আছে মুহাম্মদকে জানাচ্ছে ইউনুসের ঘটনা। প্রত্যেকটি নবীকে পরীক্ষা দেওয়া লাগিয়েছে। ওগো মুহাম্মদ, আমি তখন ইউনুসের দোয়া কবুল করেছিলাম, আমি তখন ইউনুসের দোয়া কবুল করেছিলাম, আমি তখন ইউনুসের দোয়া কবুল করে তাকে 40 দিন পরে তার মাছের পেট থেকে আমি তাকে উদ্ধার করেছি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর ইউনুসকে যখন উদ্ধার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুহাম্মদ, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে তাদেরকে সকলেই তারা পাগল বলেছে আর মাজনুন বলেছে। পাগল বলেছে আর জাদুকর বলেছে, আপনাকেও সেটা তারা বলেছে, কিন্তু আমি আল্লাহ বললাম, মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহ থেকে অধিক সত্যবাদী আর কে আছে? ওগো নবী, নুনের কসম খেয়ে বললাম আপনি পাগল না। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল কি? সংক্ষিপ্ত বিচ্ছিন্ন অক্ষরের তাফসীর ছিল। তাহলে তারা কি? যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে পাগল বলবে, জঙ্গি বলবে। ভাই গালি সব ঠিক রয়েছে, মধ্যখানে ভার্সনের কারণে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা কাকে রাজাকার বললেন, কাকে জঙ্গি বললেন, এটা আমরা বুঝতে পেরেছি। যাদেরকে রাজাকার বলেছিলেন, জঙ্গি বলেছিলেন, আসলেই তারা রাজাকার নয়, তারা জঙ্গি নয়, তারা অসংখ্য মানুষের বুকে বুকে তারা রয়েছে, ঠিক কিনা বলেন? যাদেরকে আপনারা রাজাকার বললেন, জঙ্গি বললেন, আমরা বাস্তব প্রমাণ পেয়ে গিয়েছি, সামনে পেয়ে গেলাম কিনা। তারা জঙ্গির সঙ্গে রাস্তা না বেঁধে এই বাংলার জমিনটাকে তছনছ করার জন্য কি অপচেষ্টা চালাচ্ছে কিনা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানালেন, ও রাসূল, আমি আপনাকে কি করলাম? হযরত ইউনূসকে আমি ওই সাগর থেকে মুক্তি করলাম। অতএব ঈমানটা কত বড় মওজুদ হতে হবে, ঈমানটা কত বড় দামি হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবে, ঠিক নয় কি? এই জন্যই কবি বললেন,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক নয়? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন। এই ছিল সংক্ষিপ্ত বিচ্ছিন্ন আজকের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতে কারিমার মধ্যে বললেন আল কলাম, কলমের কসম খেলেন। তারপরে বললেন আমা ইয়াসতুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওরা যারা লিপিবদ্ধ করেছিল। এখন কলমের কথা বলতে গেলে মুফাসসিরগণ বললেন কলম দুই প্রকার। কত প্রকার? কলম দুই প্রকার। তাফসীরে তাবারী, তাফসীরে বাইজাবি, তাফসীরে সিরাজুল মুনির, তাফসীরে তাফসীরুল কোরআন উল্লেখযোগ্য তাফসীর তাফসীর ইবনে কাসির, ইমাম কাসির রাহিমাহুল্লাহ তিনি কলমের বর্ণনা করতে গিয়ে বলেন কলম দুই প্রকার। কলম দুই প্রকার। এক কলমের কথা বললেন সৃষ্টির পূর্বে যে কলমটাকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে নির্দেশ করলেন কলম তুমি লিখো। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পেয়ে কলম তিনি বললেন ও রব্বি কারীম আমি লিখব কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কলম রে তুমি আমার মাখলুকের তাকদীর লিখো। আল্লাহু আকবার। জেনে থাকলে বলেন তো ওই কলমের মধ্যে যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? কে কে বলেন? ওই কলমের মধ্যে যিনি জ্ঞান দিয়েছেন তিনি আমার আল্লাহ। আরেকটি কলমের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের মধ্যে বললেন আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ওই কলমের মধ্যে দ্বিতীয় স্তরের কলমের মধ্যে ওই কলমের সাহায্য দিয়ে আমি মানুষকে শিক্ষায় সুশিক্ষিত করেছি। সুবহানাল্লাহ বলেন। ওই কলম দিয়ে কি মানুষ শিক্ষায় সুশিক্ষিত হয় কিনা? ওই কলম দিয়ে মানুষ শিক্ষায় সুশিক্ষিত হবে। ওই কলম দিয়ে মানুষ শিক্ষিত হয়ে সুন্দর সমাজ গড়বে। এখন বলেন তো দেখি ওই কলম দিয়ে শিক্ষায় সুশিক্ষিত হচ্ছে কিন্তু সুন্দর সমাজ গড়ার চেষ্টা তারা করতেছে কি না? কারণ তাফসীরুল কোরআন প্রমাণ করে যারা সুন্দর সমাজ গড়াতে চায় তাদের নামে 144 জারি হয়। ঠিক হয় কিনা? যারা এই কোরআনুল কারীমের রাজ কায়েম করতে চায় তাদের নামে 144 জারি হয়। যারা এই কোরআনুল কারীমটাকে সেই স্থান পর্যন্ত পৌঁছাতে চায় তাদের নামে জেল মামলা হামলা করা হয়। ঠিক নয় কি? কারণ তারা জানে এই সুন্দর সমাজ যখন গড়বে আইন চলবে না, জমিন যার আইন চলবে তার, বিধান চলবে তার। এই সমাজের মানুষগুলো যদি সংসদ পর্যন্ত চলে যায় আমাদের 2 নাম্বারের ব্যবসা বাইর করে যাবে কিনা? এই জন্যই তারা কিন্তু ওই সমস্ত মানুষদেরকে জেল জড়ি বানায় স্বীকার করেছিল। আমরা আর বোঝার কোনো বাকি নাই। তোমরা যতই বাধা করো না কেন তোমাদের জন্য যদি আমাদের যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে হয়, বুক পেতে দিতে হয়, আমরা কিন্তু রাজি রয়েছি। কবি বললেন লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে। ঠিক নয় কি? প্রয়োজনে সর্বত্রটুকু জমিনেই ঢেলে যাবে। পারবো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সর্বত্রটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রাত আর জীবনের বিনিময়। ঠিক না? আসবে বিজয় রাত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রাত আর জীবনের বিনিময়।
নয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে করলো তারা মির্জাপুরের ভেসে। ঠিক নয় কি? তাদের করতে রাস্তা না বুঝাতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুনের কথা বললেন, কসম খেলেন, কওমের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো রাসূল যা দাঁড়ায় লেখা হয় আমি কসম খেয়ে বললাম, ওগো নবী আপনি আমার হাবিব, আপনি পাগল না, পাগল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলের ব্যাখ্যা দিয়ে দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো রাসূল আপনার রবের অনুগ্রহে আপনার রব আপনাকে পাগল বানায় নাই, পাগল বানায় নাই। এখন জেনে থাকলে বলেন তো আমার রাসূলকে পাগল বলতো কেন? জানা দরকার আছে কিনা? তাফসিরে তাবারি, তাফসিরে বাইজাবি, তাফসিরে সিরাজাম মুনির, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাফসিরুল কোরআন, তাফসিরে মুয়াসসির, এই কয়েকটি তাফসির একত্রিত করে দেখা গেল আমার রাসূলকে কি কি কারণে পাগল বলতো জানার দরকার আছে না নাই? এটা যদি কারো জীবনের সঙ্গে মিলে যায় আমরা কি এটা বাদ দেব? বাদ দিয়ে দেব নাকি? এটা বললে তো সমস্যা হয়ে যায়। এক নম্বর কারণ পাগল বলার, এই যে আপনারা এই স্টেজের সামনে বসে রয়েছেন, এই স্টেজের সামনে যদি একজন মানি গুণী মানুষ থাকে, এই মানি গুণী মানুষকে যদি আমি বাজারের ভরা বাজারের মধ্যে বলি আপনি একজন পাগল, আপনাদের সামনে যদি তাকে আমি অপমান করি এইভাবে, আপনারা বলবেন অবশ্যই হুজুর আপনি কাকে পাগল বললেন? কারণ এই লোকটি আমাদের সমাজে সবচেয়ে ভদ্র নম্র মানুষ, এই লোকটার মতো আমাদের সমাজের মানুষ হয় না, আর আপনি এই লোকটাকেই পাগল বললেন, বলবেন কিনা? আমি যখন কোনো উত্তর দিতে পারবো না তখন বলবো এমনি। বলছি কেন? এমনি। তার মানে বুঝে গেল তদানীন্তন কালে আমার নবীকে যখন পাগল বলেছিল কোনো কারণ ছিল না, এমনি, কোনো কারণ ছিল না। পাগল বলেছিল কেন? এমনিই পাগল বলেছিল। এখন এমনি বললো কেন? এমনি বলার কারণ তদানীন্তন কালে আমার রাসূলের কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল না। কি ছিল না? রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। না থাকার কারণে ইসলাম বিরোধী রক্ত পিপাসু হায়নাগুলো আমার আপনার দয়ার নবীকে তারা পাগল বলেছিল। আমার রাসূলকে যখন পাগল বলল, যখন পাগল বললেন, মক্কার জমিনের মধ্যে আমার রাসূলকে যতই ছোট করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তিনার সম্মান আকাশ চুম্বি যিনি করে দেন, জবান খুলে বলেন তিনি কে? আবু জাহেল দেখলেন যে মুহাম্মদকে এত ছোট করতে চায়, এতই ছোট করতে চায়, মুহাম্মদের সম্মান এত নিচু করতে চায়, কিন্তু মুহাম্মদের সম্মান আকাশচুম্বী হয়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা হচ্ছে আল্লাহ যদি কারো সম্মান নিয়ে আসমানের উপরে উঠে আমরা সমস্ত দুনিয়ার মানুষ যদি তার পা ধরে কানে ফেলি, নিচে নামাই, আমরা কি পারবো? আর আল্লাহ যদি চায় তোমাকে আমি এখানে অসম্মান করব, আর গ্রামের লোক সমাজের লোক যদি তাকে উপরে উঠাতে চায়, ওরা কি পারবে? ওরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন পাগল বললেন, আল্লাহ রাসূলকে যখন পাগল বললেন, তারপরেও তারা ক্ষান্ত হলো না। এক পর্যায়ে তারা চিন্তা করলেন, বৈঠক করলেন যে মুহাম্মদকে এই সিস্টেমে অসম্মান করা গেল না, মুহাম্মদকে অসম্মান করতে গেলে আমাদেরকে নতুন পরিকল্পনা করতে হবে, যেই পরিকল্পনাগুলো 5 আগস্টের পর থেকে আমরা দেখতেছি কিনা? হ্যাঁ, এই যে অ্যাডভোকেট সাইফুল্লাহ আলিফকে যে মারলো ইসকন, এর পরিকল্পনা কি? এর পরিকল্পনা কি? মুসলমানের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব করে আবার ওই অবৈধ স্বৈর শাসকগুলোকে বোঝা যায় তো এর পরিকল্পনা ছিল এগুলো। কিন্তু তাদের পরিকল্পনাগুলো সব ফাঁস যিনি করলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না কাইদাশ শাইতানি
মাকড়াসার জালের চাইতেও শক্ত। মাকড়াসার জাল কি শক্ত? তাদের কলা কৌশলগুলো মাকড়াসার জালের থেকেও কি একেবারে নরমাল, একেবারে নরমাল। ওরা পারবে না। এরা চিন্তা করলেন মুহাম্মদকে ছোট করতে হবে, মুহাম্মদকে তার মান সম্মান নিয়ে ধুলে মিশানো হবে। কি করা যায়? তারা চিন্তা করলেন এই হজ্জের মৌসুমে যখন মক্কার মধ্যে যেই মানুষগুলো অন্য রাষ্ট্র থেকে হজ করতে আসবে, মুহাম্মদের কাছে কাউকে যেতে দিতে হবে না। এর মধ্যেই মুহাম্মদকে রাষ্ট্রীয়ভাবে পাগল গণনা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা যতই যুদ্ধ অপরাধী বলেন, যতই পাগল বলেন, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমরা বুঝতে পেরেছি যাদেরকে যুদ্ধ অপরাধী বলেছেন, যাদেরকে কি বলেছেন, রাজাকার বলেছেন, তারাই মূলত এই জমিনে ছিল, থাকবে। এটাই বাস্তব প্রমাণ, ঠিক কিনা বলেন? তারাই থাকবে। আর তোমরা কয়েক মিনিটের মধ্যে তোমরা আর এই দেশের মধ্যে থাকতে পারলে না, লেজ গুটিয়ে তোমরা নানা মাহমুদের বাসায় চলে গেলা, ঠিক নয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নিয়ে পড়া কৌশল চলতেছে। সূরাতুল আনফালের মধ্যে এই কৌশলটি জানিয়ে দিলেন, হে রাসূল আপনাকে নিয়ে পরামর্শ কৌশল চলতেছে। সেই কৌশলটা হচ্ছে আপনাকে পাগল বলবে, আপনাকে রাষ্ট্রীয়ভাবে পাগল বলবে। এমন ভাবে যখন কথা বললেন, যখন আল্লাহ রাসূলকে পাগল বললেন, তখন রাষ্ট্রের মানুষগুলোকে আমার রাসূলের কাছে কেউ যেতে দেয় না। আবু জেহেল এক পর্যায়ে ঢোল পিটে দিলেন যে মুহাম্মদ তোমরা শুনে নাও, ওই যে মুহাম্মদ নামে ছেলেটাকে দেখতেছো, ওই ছেলেটির কাছে তোমরা কেউ যাবা না, তোমরা কেউ যাবা না। তোমরা যদি যাও তোমাদের জরিমানা আছে। জেনে থাকলে বলেন তো দেখি, যারা স্বৈরাচার শাসক তাদের রাত্রিতে যখন আইন থাকে তাদের কথা বলতে সকলেই ভয় পায়, ভয় পায় কি পায় না? অনেক সত্য মানুষ রয়েছে, সঠিক মানুষ রয়েছে, সত্য কথা বলতে চায়, কিন্তু ওই স্বৈরাচারদের জন্য ওই সত্য কথাগুলো বলতে পারে না। এমন ভাবে যখন ঘোষণা করলেন মুহাম্মদের কাছে কেউ তোমরা যাবা না, এই ঘোষণা করলেন যখন হজ্জের মানুষগুলো হজ করতে আসলেন, মদিনা থেকে যখন মক্কার মধ্যে হজ মানুষগুলো ব্যবসা করার জন্য আসতেছিলেন, হঠাৎ করে মদিনার মানুষগুলো শুনতে পেলেন যে রাষ্ট্রীয় এই মক্কার জমিনের মধ্যে নতুন করে একজন রাষ্ট্রীয় পাগলকে পাগল হিসেবে আখ্যায়িত করেছে। এতদিন যাবৎ আমরা মক্কার মধ্যে ব্যবসা করেছি, আমরা কখনো কোনোদিন নতুন পাগলের কথা শুনি নাই। আজকে আমরা নতুন পাগলের কথা শুনলাম। এই পাগল না দেখে আমরা মদিনায় ফিরব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কি করলেন? রাসূলকে দেখার জন্য মদিনার লোকেরা পাগল হয়ে গেলেন। এই স্বৈরাচার শাসকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখা দিতে চায় না। মদিনার যুবকেরা ডেকে বললেন, ও মক্কার যুবক, তুমি বলো তো দেখি তোমাদের রাষ্ট্রীয় প্রধান যেই ছেলেটাকে রাষ্ট্রীয়ভাবে পাগল বলেছে, এই পাগলটার কথায় তোমরা বলে দাও তো। তারা বললেন কেউ ভয়তে বলে দিতে চায় না। মদিনার যুবকেরা যখন এমন ভাবে সকলকে বললেন, হঠাৎ করে মক্কার জমিনের একজন সাহসিকতার পরিচয় নিয়ে মদিনার যুবকের কাছে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে বললেন, ভাই ও মদিনার মানুষ, তোমরা ওই পাগলের কথা বলো নাকি? তারা বললেন, হ্যাঁ আমরা সেই পাগলের কথা বলি, যেই পাগলটাকে আবু জেহেল রাষ্ট্রীয়ভাবে পাগল বলেছে। আসলে কথা তো অনেক বড়। দ্বিতীয় মেহমান চলে এসেছে। অবসল কথাগুলো এখানে আমি সমাপ্ত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীম এর প্রেমিক হিসাবে কবুল ও মঞ্জুর করে নিক। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।